ফিরোজ শাহের আমল থেকে ভাটির দেশের ফিরোজপুর, পেনিয়া চক্রের ছোঁয়াচ লেগে পাল্টে হলো পিরোজপুর। উপরোক্ত কথন থেকে পিরোজপুর নামকরণের একটা সূত্র পাওয়া যায়। নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠির জনৈক হেলাল উদ্দিন মোগল নিজেকে মোগল বংশের শেষ বংশধর হিসেবে দাবি করেছিলেন বলে জানা যায়। বাংলার সুবেদার শাহ সুজা আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলার নিকট পরাজিত হয়ে বাংলার দক্ষিণ অঞ্চলে এসে আত্মগোপন করেন। এক পর্যায়ে নলছিটি উপজেলার সুগন্ধা নদীর পাড়ে একটি কেল্লা তৈরি করে কিছুকাল অবস্থান করেন। মীর জুমলার বাহিনী এখানেও হানা দেয়। শাহ সুজা তার দুই কন্যা সহ আরাকান রাজ্যে পালিয়ে যান। সেখানে তিনি অপর এক রাজার চক্রান্তে নিহত হন। পালিয়ে যাওয়ার সময় তার স্ত্রী ও এক শিশুপুত্র রেখে যান। পরবর্তীতে তারা অবস্থান পরিবর্তন করে ধীরে ধীরে পশ্চিমে চলে আসে এবং বর্তমান ফিরোজপুরের পার্শ্ববর্তী দামেদর নদীর মুখে আস্তানা তৈরি করেন। এ শিশুর নাম ছিল ফিরোজ এবং তার নাম অনুসারে হয় ফিরোজপুর। কালের বিবর্তনে ফিরোজপুরের নাম হয় পিরোজপুর। পিরোজপুর 1959 সালের 28 অক্টোবর পিরোজপুর মহকুমা এবং পরবর্তীতে 1984 সালে জেলায় রূপান্তরিত হয়। পিরোজপুরের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে পেয়ারা, নারিকেল, সুপারি, আমড়া। পিরোজপুরের বিখ্যাত স্থানসমূহের মধ্যে রয়েছে রায়ের কাঠি জমিদার বাড়ি, মঠবাড়িয়া সাপলেজা কুঠিবাড়ি, প্রাচীন মসজিদ, মঠবাড়িয়ার মমিন মসজিদ, শ্রীরামকাঠি প্রণব মঠ সেবাশ্রম, গোপালকৃষ্ণ টাউন ক্লাব, শেরেবাংলা পাবলিক লাইব্রেরি, মাঝেরচর মঠবাড়িয়া, পারেরহাট জমিদার বাড়ি, বলেশ্বর শহীদ স্মৃতিস্তম্ভ, রিভার ভিউ ইকো পার্ক, সারেংকাঠি পিকনিক স্পট, স্বরূপকাঠির পেয়ারা বাগান, কবি আহসান হাবিবের বাড়ি, কুরিয়ানা অনুকূল ঠাকুরের আশ্রম।